বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি ভালোবাসার সেই মুহূর্তটা, যে মুহূর্তটা এতটাই কষ্টদায়ক, এতটাই যন্ত্রণাদায়ক। যারা একমাত্র এই ভুক্তভোগী হয়েছো তারাই কিন্তু এই যন্ত্রণাকে অনুভব করতে পারবে, যে ভালোবাসার এই যন্ত্রণাদায়ক সময়টা কতটা অসহ্যকর। আমি কথা বলতে চাইছি ব্রেকআপ। আমি মানছি বন্ধুরা, যে মানুষটিকে তুমি প্রচণ্ড ভালোবেসেছিলে, সেও তোমাকে ভালোবেসেছিল, তোমাদের মধ্যে একটা এমন সম্পর্ক ছিল যে সম্পর্ককে ভাঙার মতো ক্ষমতা কারও ছিল না। সে তোমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, সে তোমার দুটো হাত ধরে বলেছিল যে পৃথিবী যদি উলট পালট হয়ে যায় তারপরেও সে তোমাকে ছেড়ে যাবে না। তুমিও তাকে এতটা ভালোবেসেছো, এতটা বিশ্বাস করেছো যে আজ অবধি হয়তো বাবা মার পরে যদি কাউকে বিশ্বাস করে থাকো তবে কিন্তু তোমার সেই ভালোবাসার মানুষটি। তারপরে কিন্তু সে মানুষটি তোমাকে এত প্রতিশ্রুতি দেওয়ার পরও একটা সময় পর কোনো কথা না ভেবে, তোমার বিষয়ে কোনো কথা না ভেবে সে কিন্তু তোমায় ছেড়ে চলে গেছে। এবং এটা যে কতটা কষ্টের, কতটা যন্ত্রণার, আমি কিন্তু সূক্ষ্মভাবে নিজেকে তোমার জায়গায় দাঁড় করিয়ে ফিল করতে পারছি, কেননা আমিও কিন্তু এই যন্ত্রণাকে ভোগ করেছি, বা এমন যন্ত্রণার নারকীয় রূপ কিন্তু আমিও আমার লাইফে উপলব্ধি করেছি। বাট একটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা, সেই সিচুয়েশনকে পেরিয়ে কিন্তু আজ আমি তোমাদের সামনে সেই বিষয়ক ভিডিও তৈরি করছি, তোমাদেরকে প্রতিনিয়ত উৎসাহিত করছি। একটা কথা সর্বদা মনে রাখবে, যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গিয়েছে, সে মানুষটিকে ফেরানোর জন্য আমরা যথেষ্টই চেষ্টা করে থাকি, এবং চেষ্টা করাটা কিন্তু স্বাভাবিক। কেননা ভুল বশত যদি সে মানুষটি চলে গিয়ে থাকে, বা আমাদের সম্পর্কের মধ্যে যদি দুজনের মধ্যে কোনো কারণবশত ঝগড়া মান উয়নের পর্ব অতিরিক্ত হয়ে যাওয়ার ফলে যদি সে মানুষটা চলে গিয়ে থাকে, বা আমার তরফের কোনো ভুলের জন্য যদি সে চলে গিয়ে থাকে, বা থার্ড পারসন আসার কারণে সে আমাদের সম্পর্কটার মধ্যে একটু ঝগড়া ঝামেলা মান অভিমানের পর্বের সময় নিজেকে ইনপুট করিয়ে তার সঙ্গে আন্তরিকতাকে বাড়িয়ে যদি সে আমাদেরকে মাঝপথে ছেড়ে তার সঙ্গে চলে যায়, তারপরেও কিন্তু সে মানুষটাকে আনানোর জন্য আমাদের চেষ্টা করা উচিত, তার ফিরে আসার জন্য আমাদের পথ চেয়ে বসে থাকা উচিত। কিন্তু এটা কতদিন? যদি তুমি বুঝতে পারো যে সে মানুষটা আর ফিরবে না, যদি তোমার দিক থেকে সম্পূর্ণরূপের চেষ্টা, যে সমস্ত চেষ্টাগুলোকে আমি আমার প্রথম চ্যানেলে সলিউশন বয় রাজে তুলে ধরেছি, সেই চেষ্টাগুলো করার পরেও যদি সে মানুষটা তোমার লাইফে না এসে থাকে, তবে আমি একটাই কথা বলবো, তুমি তাকে ভুলে যাও। কথাটা যতটা সহজে বলছি আমি জানি, ততটা সহজে মেনে নেওয়া যাবে না, বাট একটা প্রশ্ন নিজেকে করো, যদি তোমার দ্বারা রিকোয়েস্টের ফলে সে তোমার লাইফে ফিরেও আসে, তবে কি সত্যিই তুমি পরবর্তী জীবনে সে মানুষটার সঙ্গে সুখী থাকতে পারবে? আজকে তুমি হয়তো এমন অবস্থায় আছো, তোমার মন এমন অবস্থায় আছে যে তুমি চাইছো সে যেভাবেই হোক তোমার লাইফে ফিরে আসুক, কিন্তু একটা কথা খেয়াল রাখবে, তোমার এই মন মানসিকতাও কিন্তু পরিবর্তন হবে। তুমি একটা কথা বলো তো, তুমি এর আগে কি জীবনে কোনো সময় কষ্ট পেয়েছিলে না? এবং যখন যে কষ্টটা তুমি পেয়েছিলে, সেই কষ্টটা পাওয়ার সময়কালীন তুমি যতটা কষ্টটার মধ্যে ছিলে, সময়টা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে সেই কষ্ট থেকে তুমি রেহাই পেয়েছো কিনা বলো? এই একইভাবে আজকে যে কষ্টটার মধ্যে তুমি আছো, এই কষ্ট থেকেও কিন্তু তুমি নিজেকে ঠিক মুভ অন করে নিতে পারবে। কেন পারবে? তার কারণ হচ্ছে সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে। কোন মানুষটা গেছে? যে মানুষটাকে তুমি মনে প্রাণে বিশ্বাস করেছিলে, যে মানুষটাকে তুমি মনে প্রাণে ভালোবেসেছিলে। আমরা সে মানুষগুলোকেই আমাদের জীবনে মনে রাখি, যে মানুষগুলো আমাদেরকে ভালোবাসে, যে মানুষগুলো আমাদের ভালোবাসার মূল্য দেয়। আজকে তোমাকে যদি চোখ বন্ধ করে ভাবতে বলি যে তুমি কোন মানুষটাকে মিস করো, কোন মানুষটার জন্য তোমার চোখে একটু হলেও জল চলে আসে, তুমি বলো তো। তুমি ভেবে দেখবে যে এমন কোনো মানুষ তোমার জীবনে ছিল, যে মানুষটা তোমাকে বুঝতো, যে মানুষটাকে তুমি ভালোবেসেছো, সে মানুষটাও তোমাকে ভালোবেসেছে। এখানে কিন্তু ভালোবাসা অর্থে শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসার কথা বলা হয়নি, সে বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, বা অন্য কোনো সম্পর্কের রূপেও সে তোমার লাইফে আছে বা থাকতেও পারে। সেসব মানুষগুলোই, যেসব মানুষগুলো আমাদেরকে একটু হলেও বুঝে, যেসব মানুষগুলো আমাদেরকে একটু হলেও অনুভব করে, যেসব মানুষগুলোকে আমরা আমাদের মনের কথা বলার ফলে তারা আমাদেরকে শুনে তথা আমাদেরকে সুপথ দেখায়, তারা চলে যাওয়ার পরেও কিন্তু তাদেরকে আমরা অনুভব করি, মিস করি, এবং তারা যদি আমাদের লাইফে থেকে থাকে তো আমরা সত্যিই ভাগ্যবান। কেননা তাদেরকে শুধু আমরা ভালোবাসি না, তারাও কিন্তু আমাদেরকে ভালোবাসে, তারাও আমাদেরকে বোঝে। সেই একইভাবে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে প্রচণ্ড ভালোবেসে গেছো,
তারপরও সে মানুষটা তোমার ভালোবাসার মূল্য না দিয়ে তোমার থেকে চলে গেছে। আজকে যদি সে মানুষটা তোমার লাইফে তোমার কাকুতি মিনতি করার পরে ফিরেও আসে, তুমি সাময়িক সময়ের জন্য হ্যাপি হয়ে যাবে। তুমি ভাববে কি যে না, আমার ভালোবাসার মানুষটি আমার কাছে চলে এসছে, এবার আমি হ্যাপি। বাট বন্ধুরা, একটা কথা সর্বদা খেয়াল রাখবে, এই হ্যাপিনেস কিন্তু পার্মানেন্টলি না। কেননা সে কিন্তু স্বেচ্ছায় আসেনি, সে কিন্তু তোমাকে ভালোবেসে আসেনি, তুমি তাকে বারবার রিকোয়েস্ট করিয়ে তোমার লাইফে নিয়ে এসছো। এবং এর জন্য কিন্তু একটা সময় পরে তোমাকে আফসোস করতে হবে, তুমি কল্পনাই করতে পারবে না যে জন্য তুমি আজকে অস্থিরতায় ভুগছো থেকে যেন ফিরে আসে। একটা সময় পর তুমি তোমার এই ভাবনার জন্য নিজেকে দোষারোপ করবে, কেন সে মানুষটাকে আমি আমার লাইফে ফেরার জন্য এতটা কষ্ট পেয়েছিলাম। কেননা কাউকে ভালোবেসে যদি সে তোমার লাইফে তোমাকেও ভালোবেসে ফেরে, তবে কিন্তু তোমাদের সম্পর্কটা ভালোভাবে টিকবে। বাট যদি তুমি তাকে রিকোয়েস্টের ফলে তোমার লাইফে নিয়ে আসো বা সে তোমার লাইফে আসে, তবে কিন্তু সারা জীবন তার কাছে তোমাকে অবহেলিত হতে হবে।